মারান্তং, যার চারিদিকে আছে উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা সৌন্দর্য আর নীল আকাশ। বান্দরবনে লুকিয়ে থাকা এক পাহাড় মারান্তং। শুনেছি এখানে সানরাইজ নাকি অন্যরকম, তাই আজ বের হয়েছি সেই আলোর খোঁজে, সেই রহস্যের পথে। মেঘের ভেলা, সবুজের নীরবতা আর ঠান্ডা বাতাস। আজ আমরা যাচ্ছি মারান্তং এর পথে। প্রকৃতির সাথে এক নতুন যাত্রা শুরু হলো এখানেই। মারান্তং বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এটি উচ্চতায় ১৬৮০ ফুট। এখান থেকে পাওয়া যায় ৩৬০ ডিগ্রি ওপেন ভিউ। চলুন ঘুরে আসি আলীকদমের মারান্তং। এবারের যাত্রা শুরু করে কর্ণপুর রেল স্টেশন থেকে। প্রায় ৮-১০ দিন আগে থেকেই ট্রেনের টিকিটটি কাটা ছিল। এখানে যাওয়ার মতন লোকালেও যাওয়া যায়, ১৩৫ টাকা নেবে লোকালে, বাট রাতে জার্নি আর স্লো ট্রাভেলের জন্য আমার কাছে আগে থেকে টিকিট কেটে রাখাটাই বেটার মনে হয়েছে। আমাদের ট্রেনটি রাত ঠিক ১১টা ১৫তে ছেড়ে দেয়। রাতের সময়টা ট্রেনের বাকি অন্য যাত্রীদের সাথে খুব সুন্দরভাবে কেটে যায়। গতকাল রাতে একটু ঝামেলা হওয়ার কারণে আমাদের ট্রেনটি ১ ঘন্টা লেট হয়, যে কারণে আমরা সকাল ৭টার সময় পৌঁছাই চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমাদের এখন চলে যেতে হবে নতুন ব্রিজে। নতুন ব্রিজ থেকে আমাদের উঠে পড়তে হবে কক্সবাজারের যে কোনো একটি বাসে। দামাদামি করে নিলে আপনারা ১৫০ টাকার মধ্যে চলে যেতে পারবেন চকরিয়া। সারা রাত জার্নি করার পরে আমি এখন মাত্র নামলাম চকরিয়া। এখান থেকে এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে দেন আলীকদমের উদ্দেশ্যে রওনা দেব। আর আজকে ১৩ তারিখ, আজকে হরতাল, এটা আমার জানা নাই। এই জায়গায় একটা অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি জানা নাই বলতে আমি অত জানি না যে আজকে কিসের হরতাল বা কি নিয়ে ঝামেলা চলতেছে। আমরা যখন আসার সময় আমি যখন ঢাকা আর কি আসি, তখন আমাদের সামনে একটা বাস পুরাই দেওয়া হয়েছে। তো এখন দেখি একটু এখানে থেকে নাস্তা করব, নাস্তা করার পরে দেন ফ্রেশ হয়ে চলে যাব। চকরিয়া থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা আসার আগেও এনআইডি কার্ডের ফটোকপিগুলো করে নিয়ে আসতেও পারেন। আলীকদম যাওয়ার পথে আপনাদেরকে ২ জায়গায় এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এক ইয়াংচা বাজারে আর এক হলো আলীকদমে। চকরিয়া থেকে আসার সময় আর কি যখন আমি বাস স্ট্যান্ডে আসি, তখন একটা টিম পাই। ওই টিমের সাথে আর কি আমি জয়েন হয়ে মিরিঞ্জা পর্যন্ত আসি। তো এই হচ্ছে মামা, এই মামার গাড়িতে আসি। তো উনি এখন বাড়ির দিকে, ওনার বাড়ি আলীকদমের দিকেই, উনি ওদিকে যাচ্ছে। তো আমার একটু লিড দিতেছে যতদূর সম্ভব, উনি আমার লিড দিতেছে। থ্যাংক ইউ মামা। জাফর মামা মাত্র আমারে এই রেফার বাজারে নামাই দিল আলীকদমে। তো এখান থেকে একটু ফ্রেশ হবো, আর দাড়িগুলো একটু বড় হয়ে গেছে, এগুলা ছাটাই করে দেন দেন যাবো আলীকদম আবাসিকের উদ্দেশ্যে। সেলুন থেকে বের হয়ে এখানে লোকালদের থেকে আর কি শেভ করলাম। এখানে রেটটা হয়েছে ৭০ টাকা, মাত্র ৭০ টাকায় চুল শেভ। মানে চুল পুরোপুরি কাটে নাই, বাট যা করে দিচ্ছে মাশাআল্লাহ ঠিক আছে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। আসলে
পাহাড়ের মজা হইতেছে যে আপনি ট্রেকিং করে উঠবেন যাবেন, ঠিক আছে, এই জিনিসটা অন্যরকম একটা ফিল। আর পাহাড়ে ওঠা নামা এই ট্রেকিং করে ওঠাটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর যারা অলস তারা ওই বাইক নিবে, বাইক নিয়ে চলে যাবে। ভাই অত শরীরে এনার্জি নাই, এখন এত দূর হাইটে উঠবো, যেখানে বাইক উঠতে পারতেছে ওখানে আবার হাঁটতে যাবো কেন? এটা হচ্ছে মারান্তং এর রিসোর্টের আর কি গেট। এখান থেকে যেতে হবে সামনে, আর সামনে হচ্ছে মারান্তং রিসোর্টটা। ভাই এখান থেকে যা ভিউ, মাশাল্লাহ, চোখের শান্তি, চোখের শান্তি, সবই চোখের শান্তি। প্রায় টেম্পিয়ার কাছাকাছি চলে আসছি, আর একটু রেস্ট নেবো, যাই আগে রেস্ট নেবো, দেন আশপাশে ভিউটা দেখবো, দুপুরে খাবারটা খাবো, একটা ঘুম দেবো, বিকালবেলা ওইটা বাকি সব কিছু। তোমরা বাংলা বলতে পারো? তোমার নাম কি? কি তোমার নাম? তোমার এটা দিয়ে কি করো? কি অবস্থা ভাই? ও ভাই প্রচুর কথা আসতেছিল না ভাই, আপনি তো অভ্যস্ত, তাও তো আপনার অবস্থাও টাইট। আমি ওই পাহাড় সাথে যখন উঠি নাই তো। শর্টকাট নিতে গেছিলাম মারান্তঙ্গের চূড়া ওঠার, শর্টকাট আর নিব না। লাইফে শর্টকাট দিয়ে বড় লোক হওয়া যায় না, আর শর্টকাট দিয়ে উপরে ওঠা যায় না। মারান্তং এমন একটা জায়গা যেখান থেকে আপনি সানসেট সানরাইজ দুইটাই দেখতে পারবেন।
আমি আসছি দুপুরের দিকে, তো আসার পরে সানরাইজ এখনো দেখতে পারে নাই, এখন সানসেট দেখলাম, সানসেট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। সকালবেলা ভোরবেলা ইনশাল্লাহ আমরা আবার সানরাইজ দেখবো। এখানে 10টা থেকে, সকাল 10টা 11টার দিক দিয়ে এখান থেকে কক্সবাজার দেখা যায়, সম্পূর্ণ কক্সবাজারটাও দেখা যায় না, জাস্ট সবকিছু এইখান থেকে এইখান থেকে দাঁড়াইলেই দেখা যায়। আপনি এই জায়গায় আসলে কক্সবাজার পাহাড় মানে সমুদ্র পাহাড় দুইটা একত্রে দেখতে পারবেন। গুড মর্নিং, এই হচ্ছে মারান্তং এর সকালের ভিউ। মাশাআল্লাহ, সকালের সানরাইজটা দেখতে পারি নাই, কারণ কালকে রাত্রে চাঁদ দেখতে গিয়ে অনেক লেট হয়েছে, প্রায় 2টা 2:30 বাজছে। তো তারপরে ঘুমানোর পরে আর সকালবেলা ভোরে উঠতে পারিনি, সানরাইজের সময় উঠতে পারিনি, তাই ওটা মিস করে ফেলছি। যাক, কোনো ব্যাপার না, বাট তারপরের যে ভিউ পুরো মাথা নষ্ট। দেখেন, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন একটু উপরের দিকে যাইতেছি, ক্যান্টিনের দিকে। তো দেখি ওখানে আমাদের জন্য কি করা হইতেছে। সকালে নাস্তা কি করা হইতেছে মেবি, আর সকালের নাস্তা হিসেবে থাকবে খিচুড়ি। দাদারা সকাল ভোরে ভোরে দেখলাম ওইটা সব কিছু প্রস্তুতি নিতেছে, তাই একটু দেখে আসি। টেম্পিয়াতে একটা ট্রি হাউস আছে, এখন যাইতেছি ট্রি হাউসটার দিকে, ওইখানে একটু দেখবো ওটার ভিউটা কেমন, ওটার ভিতর থেকে ভিউ আসে কেমন। এই যে ট্রি হাউসটা, এই যে ট্রি হাউসটা এখান দিয়ে উঠতে হয়। দেখি উপরে ভিউটা কেমন। ওয়াও, সুন্দর। এখান থেকে ওই নীল ওই রিসোর্টটা আমাদের, ওই কটেজটা। এখান থেকে মারান্তং এর সুন্দর ভিউ এই ট্রি হাউসটায়। এখানে অনায়াসে 2জন থাকা যাবে, 2জনের বেশি থাকা যাবে না। যারা কাপল আছেন, সুন্দর একটা ভিউ পয়েন্ট চান মারান্তং এ, তাদের জন্য ট্রি হাউসটা পারফেক্ট। মংদা, এই যে আমাদের মংদা, ইনি আমাদের এখানে হোস্ট। দাদা, হ্যাঁ, আপনাদের এই যে যে কটেজ গুলো আছে, এই কটেজ গুলো কিরকম কি? আমাদের হচ্ছে ঝুমঘর প্রাইস হচ্ছে 2500 টাকা করে, তারপর যেগুলো এগুলো পাওয়ার হাউস গুলো হচ্ছে 3500 টাকা করে। হ্যাঁ, আর এই টেন্টে যদি কেউ থাকতে চায়, হচ্ছে টেন্টে হচ্ছে 4 বেলা খাবার পাবেন, থাকা সহ হচ্ছে 950 টাকা করে।
মাত্র 950 টাকা, 950 টাকা। অনেক কম। কটেজ আছে, চুমগর আছে, এগুলা কি খাবারের এটা খাবার এটা হচ্ছে কিরকম ওগুলো কি? আলাদা খাবার প্যাকেজ, শুধু খাবার প্যাকেজ 750 টাকা করে। 750 টাকা। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। মানে এইখানে একজন এটা জুম করে কয়জন অনায়াসে কয়জন থাকতে ওখানে পারবে? হচ্ছে আপনার একদম রিল্যাক্স হলে 7 থেকে 8 জন হলে একদম রিল্যাক্স করে থাকা যায় আর কি। 9-10 জন হলে একটু চাপাচাপি হয়ে যায় আপনার। ও, আর এই কট হাউসটা? পট হাউসটা প্রায় 9-10 জন থাকা যায় রিল্যাক্স করে পট হাউসে। কট হাউস। হুম। এই হচ্ছে টেম্পিয়া ইকোরিসিটের সমস্ত ডিটেলস। আর এখানে কিভাবে কি আসতে হয় না আসতে হয়, এই যে যে এখানে যে উনি এটার সমস্ত দায়িত্বে আছে, উনি ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর এখানে আসার সমস্ত ডিটেলসও আমি দিয়ে দেবো। আপনার মারান্তং পাহাড়ের যে ক্যাম্পিং সাইটটা, ওই ক্যাম্পিং সাইটটা ওঠার পরেই ওই ক্যাম্পিং সাইটটা উঠলে হাতের বামে একটা গেট আছে, তাদের সাইনবোর্ডই দেওয়া আছে ওইখানে। এই গেট ধরে সোজা হাঁটলেই একটু হাঁটলেই এই রিসোর্টটা। মারান্তং এর বেস্ট ভিউ যদি পাইতে চান তাহলে আপনাদের সবার আমি মনে করি টেম্পিয়াতে আসা উচিত। আমরা এখন চলে যাব এখান থেকে বিদায় নিয়ে। মারান্তংকে বিদায়ের আগে সুন্দর আর একবার একটা ভিউ দেখাই।